রহমানি রহিম আল্লাহ তাআলার নামে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আকাশমণ্ডলী ও ভূমণ্ডল পয়দা করেছেন। তিনি অন্ধকার সমূহ ও আলো সৃষ্টি করেছেন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা প্রকারান্তরে অন্য কিছুকেই তাদের মালিকের সমকক্ষ হিসাবে দাঁড় করায়। তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি সবার বাঁচার একটি মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন। তেমনি তাদের মৃত্যুরও তার কাছে একটি সুনির্দিষ্ট মেয়াদ আছে। এরপর তোমরা সন্দেহ করছো আসমান সমূহ ও জমিনের সর্বত্র তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি যেমনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন, তেমনি তিনি জানেন তোমরা পাপ পুণ্যের কতটুকু উপার্জন করছো তাও। তাদের মালিকের আয়াতসমূহের মধ্যে একটি আয়াতও নেই যা তাদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তাদের কাছে যতবারই সত্য দিন এসেছে ততবারই তারা তাকে মিথ্যা বলেছে। অচিরেই তাদের কাছে সেই খবরগুলো এসে হাজির হবে যা নিয়ে তারা বিদ্রোহ করেছিল। তারা কি দেখেনি তাদের আগে আমি এমন বহু জাতিকে বিনাশ করে দিয়েছি যাদের আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দান করেছিলাম যা তোমাদেরও দান করিনি। আকাশ থেকে তাদের ওপর আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি, আবার তাদের মাটির নিচ থেকে আমি ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি। অতঃপর তাদের পাপের কারণে আমি তাদের চিরতরে ধ্বংস করে দিয়েছি। আর তাদের পর আমি এক নতুন জাতির উত্থান ঘটিয়েছি। হে নবী, আমি যদি তোমার উপর কাগজে লেখা কোনো কিতাব নাজিল করতাম এবং তারা যদি তাদের হাত দিয়ে তা স্পর্শ করত, তারপরও যারা কুফরি করেছে তারা বলতো এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা বলে এ নবীর প্রতি কোনো ফেরেশতা নাজিল করা হলো না কেন? যদি সত্যি আমি কোনো ফেরেশতা পাঠাতাম তাহলে আযাবের ফয়সালা তখনই হয়ে যেত। এরপর তো আর কোনো অবকাশই তাদের দেয়া হতো না। তাছাড়া আমি যদি সত্যি ফেরেশতা পাঠাতাম তাকে তো মানুষ বানিয়ে পাঠাতাম। আর যেমন এরা সন্দেহ করছে, তখনও আমি এমনিভাবে তাদের মনের ওপর সন্দেহ অবশ্যই দিতাম। হে রাসূল, তোমার আগেও বহু নবী রাসূলকে এভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। অনন্তর তাদের মধ্যে যারা নবীর সাথে যে ঠাট্টা বিদ্রূপ করেছে তাই তাদের আযাবের আকারে পরিবেষ্টন করে ফেলেছে। আমি আবৃত্তি করছি সূরা আল-আনাম বাংলা। সূরা আল-আনাম এটা ৬ নম্বর সূরা। আনআম অর্থাৎ ক্যাটেল, গৃহপালিত পশুর সংখ্যা। পশু রুকু ২-১১। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, তুমি বলো, তোমরা পৃথিবীতে ঘুরে ফিরে দেখো যারা নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল, তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে। হে নবী, তুমি তাদের জিজ্ঞাসা করো আসমান সমূহ জমিনে যা আছে তা সব কার? তুমি বলো এর সবকিছুই আল্লাহ তাআলার জন্য। মানুষদের উপর দয়া করাটা
তিনি তার নিজের ওপর কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। কিয়ামতের দিন তিনি তোমাদের অবশ্যই জড়ো করবেন, এতে সন্দেহ নেই। যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা এই দিনকে বিশ্বাস করে না। রাত ও দিনের মাঝে যা কিছু স্থিতি লাভ করেছে তার সবকিছুই তার জন্য। তিনি সব শোনেন এবং দেখেন। হে নবী, তুমি বলো, আমি কিভাবে আসমান সমূহ জমিনের মালিক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো আসমান সমূহ জমিনের মালিক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর ইবাদত করব? হে নবী, তুমি বলো, আমি কিভাবে আসমান সমূহ জমিনের মালিক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আমি অন্য কিছু ইবাদত করব? আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেব, অথচ তিনি সবাইকে আহার যোগান। তাকে কোনো রকমের আহার যোগানো হয় না, যোগানো যায় না। তুমি বলো, আমাকে আদেশ দেয়া হয়েছে যেন সবার আগে আমি তার অনুগত হই, যেন সবার আগে আমি তার অনুগত হই। এবং আমাকে আরো আদেশ দেয়া হয়েছে, তুমি কখনো মুশরিকদের দলে শামিল হইও না। তুমি বলো, আমি যদি আমার মালিকের অবাধ্য হই তাহলে আমি এক মহা দিবসের আযাবে আপতিত হওয়ার ভয় করি। সে মহান দিবস যাকে সে আযাব থেকে রেহাই দেওয়া হবে, তার উপর নিঃসন্দেহে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, আর এটি হচ্ছে সুস্পষ্ট সাফল্য। যদি আল্লাহ তাআলা তোমাকে কোনো দুঃখ পৌঁছান তাহলে তিনি ছাড়া আর কেউ তা দূর করতে পারবে না। অপরদিকে তিনি যদি তোমার কোনো উপকার করেন তাহলে কেউ তাতে বাধাও দিতে পারে না, কেননা তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তিনি তার বান্দাদের উপর একছত্র ক্ষমতার অধিকারী। তিনি মহাজ্ঞানী, তিনি সম্যক অখেফাল। তুমি বলো, সাক্ষী হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে বড়? তুমি বলো, হ্যাঁ, একমাত্র আল্লাহ তাআলা, যিনি তোমাদের এবং আমার মধ্যকার সর্বোত্তম সাক্ষী। এ কোরআন তার কাছ থেকেই আমার প্রতি নাযিল করা হয়েছে। আমি যেন তা দিয়ে তোমাদের এবং তোমাদের পর তোমাদের পর যাদের কাছে এই গ্রন্থ পৌঁছবে তাদের আযাবের ভয় দেখাই। তোমরা কি একথার সাক্ষ্য দিতে পারবে আল্লাহর সাথে আর কোনো ইলাহ রয়েছে? হে নবী, তুমি তাদের জানিয়ে দাও তিনি একক। তোমরা আল্লাহ তাআলার সাথে যে শিরক করে যাচ্ছ তার থেকে আমি অবশ্যই মুক্ত। তোমার আগে যাদের আমি কিতাব দান করেছি তারা নবীকে ঠিক সেভাবেই চেনে যেভাবে তাদের ছেলেরা তাদের ছেলেদের চেনে। কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে যারা নিজেদের ক্ষতি সাধন করেছে তারা কখনো ঈমান আনবে না। তার চাইতে বড় জালিম আর কে আছে যে স্বয়ং আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াত সমূহকে অস্বীকার করে? আসলে জালেমরা কখনো সাফল্য লাভ করে না। একদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, অতঃপর যারা শিরক করেছে তাদের আমি বলবো, তোমাদের সেসব শরীকরা কোথায় আজ? কোথায় তারা যাদের তোমরা আমার সাথে শরীক মনে করতে? অতঃপর তাদের সেদিন এই কথা বলা ছাড়া কোনো যুক্তিই থাকবে না যে আল্লাহ তাআলার কসম, যিনি আমাদের রব, আমরা কখনো মুশরিক ছিলাম না। হে নবী, তুমি দেখো কিভাবে আজ এরা নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে এবং তাদের নিজেদের বানানো কথা কিভাবে আজ বিস্ফোর হয়ে যাচ্ছে। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যাকে দেখলে মনে হয় তোমার কথা সে কান দিয়ে শুনছে, কিন্তু আসলে আমি তাদের মনের ওপর পর্দা ঢেলে দিয়েছি, যার কারণে তারা কিছুই উপলব্ধি করতে পারে না। তাদের কানেও ছিপি কেটে দিয়েছি। মূলত তারা যদি আল্লাহর সবকিছু নিদর্শন মেনেও নেয় তবুও তারা তাদের ঈমান আনবে না।
এমনকি তারা যখন তোমার সামনে আসবে তখন তোমার সাথে বিতর্কে লিপ্ত হবে। কোরআনের আয়াত সম্পর্কে কাফেররা বলবে, এ তো পুরোনো দিনের গল্প কথা ছাড়া আর কিছুই নয়। তারা যেমন নিজেদের তা শোনা থেকে বিরত রাখে, তেমনি অন্যদেরও তা থেকে দূরে রাখে। এ দিয়ে মূলত তারা নিজেদের এই ধ্বংস সাধন করছে, অথচ তারা কোনো খবরই রাখে না। তুমি যদি সত্যি তাদের দেখতে পেতে, যখন এদের আগুনের উপর এনে দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায়, আমি আমাদের আবার দুনিয়ায় ফেরত যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো, তাহলে আমরা আর কখনো আমাদের মালিকের আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, এবং আমরা অবশ্যই ইমানদার লোকদের দলে সামিল হয়ে যেতাম। এর আগে যা কিছু তারা গোপন করে আসছিল, আজ তা তাদের জন্য উন্মুক্ত হয়ে গেল। যদি তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হয়, তারা তাই করে বেড়াবে যা থেকে তাদের নিষেধ করা হয়েছিল। অবশ্যই তারা মিথ্যাবাদী। এরা বলে, আমাদের এই পার্থিব জীবনই হচ্ছে একমাত্র জীবন, আমরা কখনোই পুনরুজ্জীবিত হবে না। হায়, তুমি যদি সে দৃশ্য দেখতে পেতে, যখন তাদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে এবং তিনি বলবেন, বলো, এ দিনটি কি সত্যি নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের মালিকের শপথ, এটা সত্য। তিনি বলবেন, তাহলে আজ সে আযাব ভোগ করো যাকে তোমরা অবিশ্বাস করতে। প্রতিচার ৩১ নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। যারা আল্লাহর সামনাসামনি হওয়াকে মিথ্যা বলেছে, আর একদিন যখন সত্যি সত্যি কিয়ামতের ঘন্টা হঠাৎ করেই তাদের সামনে এসে হাজির হবে, তখন তারা বলবে, হায় আফসোস, দুনিয়ার এই দিনটিতে আমরা কত না অবহেলা করেছি। সেদিন তারা নিজেদের পাপের বোঝা নিজেদের পিঠেই বয়ে বেড়াবে। দেখো, কত নিকৃষ্ট বোঝা সেদিন, যা সেদিন তারা বইবে। আর বৈষয়িক জীবন তো নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আর এই বৈষয়িক জীবন তো নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। মূলত যারা আল্লাহ তাআলাকে ভয় করে, পরকালের বাড়ি ভারী তাদের জন্য উৎকৃষ্ট। তোমরা কি মোটেই অনুধাবন করে না? হে রসূল, আমি জানি এরা যা বলে তা তোমাকে পীড়া দেয়। এসব বলে এরা শুধু তোমাকেই মিথ্যা সাব্যস্ত করছে না, বরং এই জালেমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার আয়াতকেই অস্বীকার করছে। তোমার আগেই রসূলদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল, কিন্তু তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা ও নানাভাবে নির্যাতিত হবার পরও তারা ধৈর্য ধারণ করেছে। শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য এসে হাজির হয়েছে। আসলে আল্লাহর কথা বদল করার কেউ নেই। অবশ্য নবীদের সংবাদ তো তোমার কাছে আগেই এসে পৌঁছেছে। তারপরও যদি তাদের এই উপেক্ষা তোমার কাছে কষ্টকর মনে হয়, তাহলে তোমার সাধ্য থাকলে তুমি পালানোর জন্য ভূগর্ভে কোনো সুড়ঙ্গ কিংবা আসমানে কোনো সিঁড়ি তালাশ করো, এবং সেখান থেকে তাদের জন্য কোনো নিদর্শন নিয়ে এসো। আল্লাহ তাআলা যদি চাইতেন, তিনি তাদের সবাইকে হেদায়েতের উপর জড়ো করে দিতে পারতেন, এবং তুমি কখনো মুখ্য লোকদের দলে সামিল হও না। যারা এই কথাগুলো শোনে, তারা অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দেয়। যারা মরে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে কবর থেকে উঠাবেন। অতঃপর মহাবিচারের দিন তারা সবাই তার সামনে প্রত্যাবর্তিত হবে। এরা বলে, নবীর উপর তার মালিকের পক্ষ থেকে আমাদের কথা মতো কোনো নিদর্শন নাজিল করা হয়নি কেন? হে রাসূল, তুমি বলো, অবশ্যই আল্লাহ তাআলা সব ধরনের নিদর্শন পাঠানোর ক্ষমতা রাখেন, কিন্তু এদের অধিকাংশ লোকই এ ব্যাপারে কিছুই জানে না। জমিনের বুকে বিচরণশীল যে কোনো জন্তু কিংবা বাতাসের বুকে নিজ দুটি দিয়ে উড়ে চলা যে কোনো পাখি, যারা তোমাদের মতো শ্রেষ্ঠ নয়। আমি এ গ্রন্থে তাদের বর্ণনার কোনো কিছুই বাকি রাখিনি। অতঃপর এদের সবাইকে তাদের মালিকের কাছে জড়ো করা হবে। যারা আমার আয়াত সমূহকে মিথ্যা সাব্যস্ত করে, তারা হিদায়াতের ব্যাপারে অধীর। তারা অন্ধকারে পড়ে আছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করে দেন, আবার যাকে চান তাকে তিনি সঠিক পথের উপর স্থাপন করেন।
তুমি বলো, তুমি কি তোমাদের নিজের অবস্থা দেখেছো যখন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসবে, কিংবা হঠাৎ করে কিয়ামত এসে হাজির হবে? তখন তোমরা কি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ডাকবে? বলো, যদি তোমরা সত্যিবাদী হও। বলো, যদি তোমরা সত্যিবাদী হও, তুমি কি তোমাদের নিজের অবস্থা দেখেছো যখন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসবে, কিংবা হঠাৎ করে কিয়ামত এসে হাজির হবে? তখন তোমরা কি আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবে? বরং তোমরা তো তখন শুধু তাকেই ডাকবে। তোমরা যে জন্য তাকে ডাকবে তিনি চাইলে তা দূর করে দেবেন, এবং যাদের তোমরা আল্লাহ তাআলার অংশীদার বানাতে তাদের তোমরা ভুলে যাবে। তোমরা তো শুধু তাকেই ডাকবে, তোমরা যে জন্য তাকে ডাকবে তিনি চাইলে তা দূর করে দিবেন, এবং যাদের তোমরা আল্লাহ তাআলার অংশীদার বানাতে তাদের তোমরা ভুলে যাবে। তাহলে আমরা সেই বিচারের জন্য তাদেরকে ভুলে যেয়ে শুধু আল্লাহকেই ডাকবো। আর আল্লাহকে আমরা যার জন্য ডাকি সেটা আল্লাহ আমাদের সেটা পূরণ করে। তোমরা আগের জাতিসমূহের কাছে আমি আমার রসুল পাঠিয়েছিলাম, তাদেরও আমি নানা দুঃখ কষ্ট বিপত্তি আর দেখিয়েছিলাম, যাতে করে তারা বিনয়ের সাথে নতি স্বীকার করে। যদি এমন হতো যে তাদের উপর আমার বিপর্যয় এসে আপতিত হলো, তারা বিনীত হতে পারে, কিন্তু তাদের অন্তর এতে আরো শক্ত হয়ে গেল, এবং তারা যা করে যাচ্ছিল শয়তান তাদের কাছে তা শোভনীয় হয়ে পড়ছিল, তুলে ধরছিল। অতঃপর তারা সে সব কিছুই ভুলে গেল যা তাদের বারবার স্মরণ করানো হয়েছিল। তারপর আমি তাদের উপর সচ্ছলতার সব কয়টি দুয়ারই খুলে দিলাম। শেষ পর্যন্ত যখন তারা তাতেই মত হয়ে গেল যা তাদের দেয়া হয়েছিল, তখন আমি তাদের হঠাৎ পাকড়াও করে নিলাম। তারা সাথে সাথে নিরাশ হয়ে পড়ল। যারা আল্লাহ তাআলার ব্যাপারে জুলুম করেছে তাদের সবার মূলোচ্ছেদ করে দেয়া হয়েছে। আর সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি সৃষ্টি করেন। হে রাসূল, তুমি বলো, তোমরা কি এ কথা ভেবে দেখেছো, যদি আল্লাহ তাআলা কখনো তোমাদের শোনার ও দেখার ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের অন্তঃসমূহের উপর মোহর মেরে দেন, তবে আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ আছে কি যে তোমাদের সবকিছু ফিরিয়ে দিতে পারবে? তাকিয়ে দেখো কিভাবে আমি আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করছি, এ সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা যদি বাংলায় না পড়ি, তাহলে আমরা এই যে আয়াতসমূহ খুলে খুলে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, এটা কিভাবে বুঝতে পারবো? ৪৭ নম্বর আয়াত। তুমি বলো, তোমরা কি তাদের দেখেছ যদি কখনো গোপনে কিংবা প্রকাশ্যভাবে তোমাদের উপর আল্লাহর আযাব আপতিত হয়, তাতে কতিপয় জালিম সম্প্রদায়ের লোক ব্যতীত অন্য কোনো কাউকে ধ্বংস করা হবে কি? আমি রসুলদের জান্নাতের সুসংবাদবাহী, আমি রসুলদের জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী ছাড়া অন্যভাবে পাঠাই। অতঃপর যে ব্যক্তি ঈমান আনবে এবং নিজেকে সংশোধন করে নেবে, তাদের কোনো ভয় নাই, এবং তারা সেদিন কোনো রকম চিন্তাও করবে না। অপরদিকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, কঠোর আযাব তাদের ঘিরে ধরবে, কেননা তারা আমার সাথে নাফরমানি করেছিল। হে মুহাম্মদ, তুমি বলো, আমি তো তোমাদের এ কথা বলি না যে আমার কাছে আল্লাহ তাআলার বিপুল ধনভাণ্ডার রয়েছে, না এ কথা বলি যে আমি গায়বের কোনো খবর রাখি, এই কথাও বলি না যে আমি একজন ফেরেশতা। আসলে আমি তো সেই ওহীরই অনুসরণ করি যা আমার উপর নাযিল করা হয়। তুমি বলো, অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি কখনো এক হতে পারে? তোমরা কি মোটেই চিন্তা ভাবনা করো না? রুকু ৬, ৫১ আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুহাম্মদ, তুমি আল্লাহর কিতাবের মাধ্যমে সেসব লোকদের আযাবের সতর্ক করো যারা এই ভয় করে যে তাদেরকে তাদের মালিকের সামনে একত্র করা হবে। সেদিন তাদের জন্য তিনি ছাড়া কোনো বন্ধু কিংবা কোনো সুপারিশকারী থাকবে না। আশা করা যায় তারা সাবধান হবে। আমি
আমি পড়ছি সূরা আল ৬ নম্বর সূরা সূরা আনআম আল আনআম ৫২ নম্বর আয়াত। তাদের তুমি তোমার কাছ থেকে সরিয়ে দিও না, যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে, তারই সন্তুষ্ট কামনা করো, কারণ তাদের কাজকর্মের কোনো রকম দায়িত্বই তোমার উপর নাই। তাদের কাজকর্ম, তোমার কাজকর্মের হিসাব কিতাবের কোনো রকম দায়িত্বও তাদের উপর নাই। যদি তুমি তাদের সরিয়ে দাও, তাহলে তুমিও জালিমদের দলে সামিল হয়ে যাবে। আর আমি এভাবেই তাদের একদল দ্বারা অন্য দলে পরীক্ষা নিয়েছি, যেন অহংকারী লোকরা গরিবদের এ কথা বলতে পারে যে এরাই কি হচ্ছে আমাদের মাঝে সেকালের লোক, যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা কি তার কৃতজ্ঞতা, তার কৃতজ্ঞ বান্দাদের ভালো করে জানেন না, যারা আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছে। তারা যখন তোমার কাছে আসবে, তখন তুমি তাদের বলো, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের উপর অনুগ্রহ করাটা তোমাদের রব নিজেদের কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। তবে তোমাদের মধ্যে কেউ যদি অজ্ঞতাবশত কোনো অন্যায় কাজ করে বসে এবং পরক্ষণে তওবা করেও নিজেকে শুধরে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তিনি একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর এভাবেই আমি আমার আয়াতসমূহকে বিশদভাবে বর্ণনা করি, যাতে করে অন্যদের সামনে অপরাধীদের পথ পরিষ্কার হয়ে যায়। হে মুহাম্মদ, তুমি বলো, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা আর যাদের ডাকো, আমাকে তাদের গোলামি করতে নিষেধ করা হয়েছে। তুমি এও বলো, আমি কখনো তোমাদের খেয়াল খুশির অনুসরণ করব না। তেমনটি করলে আমি গুমরাহ হয়ে যাব এবং আমি আর সত্যের অনুসরণকারীদের অন্তর্ভুক্ত থাকব না। তুমি বলো, আমি অবশ্যই আমার মালিকের এক উজ্জ্বল দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি, আর সে জিনিসটাই তোমরা অস্বীকার করছো, যা তোমরা দ্রুত দেখতে পাও, তা হারানোর ক্ষমতা আমার নাই। সবকিছুর চূড়ান্ত ক্ষমতা কেবলমাত্র আল্লাহ তাআলার হাতে রয়েছে। আর এই সত্যটাই তিনি এখানে বর্ণনা করছেন। তিনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী। তুমি বলো, আযাবের যে বিষয়টার জন্য তোমরা তাড়াহুড়ো করছো, তা ঘটানো যদি আমার ক্ষমতার মধ্যে থাকতো, তাহলে তোমাদের ও আমার মধ্যকার ফয়সালা তো অনেক আগেই হয়ে যেত। আল্লাহ তাআলা জালিমদের ভালো করেই জানেন। গায়েবের চাবিগুলো সব তার হাতেই নিবদ্ধ রয়েছে। সে খবর তিনি ছাড়া কারোই জানা নেই। জলে স্থলে যেখানে যা কিছু আছে, তা শুধু তিনিই জানেন। গাছের একটি পাতা কোথাও ঝরে না, যা তিনি জানেন না। মাটির অন্ধকারে একটি শস্যকণাও নেই। নেই কোনো তাজা সবুজ কিংবা ক্ষয়িষ্ণু শুকনো কিছু, যার বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে মজুদ নেই। তিনি মহান আল্লাহ। তিনি রাতের বেলা তোমাদের উপর মৃত্যু ছেয়ে দেন। দিনের বেলায় তোমরা যা কিছু করো, তা তিনি জানেন। রাতের পর তিনি আবার তোমাদের উঠিয়ে দেন, যাতে করে তোমাদের নির্দিষ্ট সময়কাল পূর্ণতা পেতে পারে। এরপর তার দিকেই হচ্ছে তোমাদের ফিরে যাবার জায়গা। অতঃপর তিনি তোমাদের বলে দিবেন, তোমরা দুনিয়ায় কি কাজ করছিলে। আল্লাহ তাআলা নিজ বান্দাদের উপর পূর্ণ মাত্রায় প্রতিশীল। তিনি তোমাদের উপর পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন। এভাবে তোমাদের কারো যখন মৃত্যু এসে হাজির হয়, তখন প্রেরিত ফেরেশতারা তার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয়। দায়িত্ব পালনে তারা কখনো কোনো ভুল করে না। অতঃপর তাদের সবাইকে তাদের আসল মালিক আল্লাহর সামনে ফিরিয়ে নেওয়া হবে। সাবধান, যাবতীয় ক্ষমতা কর্তৃত্ব কিন্তু একা তার। তড়িৎ হিসাব গ্রহণে তিনি অত্যন্ত তৎপর। তুমি বলো, যখন তোমরা স্থলভূমে ও সমুদ্রের অন্ধকারে বিপদে পড়ো, যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকেই ডাকতে থাকো, তখন কে তোমাদের সেসব থেকে উদ্ধার করে? কাকে তোমরা তখন বলো, হে মালিক, আমাদের তুমি যদি এস থেকে বাঁচিয়ে দাও, তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে সামিল হয়ে যাব। তুমি বলো, হ্যাঁ, আল্লাহ তাআলাই তোমাদের সে সব অবস্থা থেকে, অন্য সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন। তারপরও তোমরাই তার সাথে অন্যদের শরীক করো। তুমি বলো, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে
আযাব পাঠাতে সক্ষম, অথবা তিনি তোমাদের দলে উপদলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শাস্তির স্বাদ গ্রহণ করাতে সম্পূর্ণরূপে সক্ষম। লক্ষ্য করো কিভাবে আমি আমার আয়াতসমূহকে খুলে খুলে বর্ণনা করি। আশা করা যায় তারা সত্য অনুধাবন করতে পারবে। তোমার জাতির লোকেরা এ কোরআনকে অস্বীকার করেছে, অথচ তাই হচ্ছে একমাত্র সত্য। তুমি তাদের বলে দাও, আমি তোমাদের উপর কর্মবিধায়ক নয়। প্রতিটি বার্তার জন্য একটি সুনির্দিষ্ট দিনক্ষণ মজুদ রয়েছে এবং তোমরা অচিরেই তা জানতে পারবে। তুমি যখন এমন সব লোককে দেখতে পাও যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি বিদ্রুপ করেছে, তখন তুমি তাদের কাছ থেকে সরে এসো, যতক্ষণ না তারা অন্য কথায় মনোনিবেশ করে। যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে ওখানে বসিয়ে রাখে, তাহলে মনে পড়ার পর তুমি জালেমদের সাথে আর বসে থেকো না। তাদের এসব কার্যকলাপের হিসাবের ব্যাপারে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের উপর কোনো দায়-দায়িত্ব নাই। তবে উপদেশ তো দিয়েই যেতে হবে। আশা করা যায় তারা একদিন আল্লাহ তাআলাকে ভয় করবে। সেসব লোকদের তুমি আল্লাহ তাআলার হাতে ছেড়ে দাও, যারা তাদের দিনকে নিছক খেল তামাশায় পরিণত করে রেখেছে এবং পার্থিব জীবন যাদের প্রতারণার জালে আটকে রেখেছে। তুমি এই কোরআন দিয়ে তাদের স্মরণ করাতে থাকো, যাতে করে কেউ নিজের অর্জিত কর্মকাণ্ডের ফলে ধ্বংস হয়ে যেতে না পারে। হাসরের দিন তার জন্য আল্লাহ তাআলা ছাড়া কোনো বন্ধু বা সুপারিশকারী থাকবে না। কোনো ব্যক্তি যদি নিজের সবকিছু দিয়েও দেয়, তবু তার কাছ থেকে সেদিন তা গ্রহণ করা হবে না। এরাই হচ্ছে সে মানুষ যাদের নিজেদের গুনাহ অর্জনের কারণে তাদের ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ তাআলাকে অস্বীকার কারণে তাদের জন্য থাকবে ফুটন্ত পানি ও মর্মন্তুদ শাস্তি। তুমি বলো, আমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকবো যে না আমাদের কোনো ক্ষতি করতে পারে, না আমাদের কোনো অপকার করতে পারে? আল্লাহ তাআলা যেখানে আমাদের সঠিক পথ বাতলে দিয়েছেন, সেখানে তাকে বাদ দিয়ে আমরা কি আমাদের উল্টো পায়ে ফিরে যাব? ঠিক সে ব্যক্তিটির মতো যাকে শয়তানরা জমিনের বুকে পথভ্রষ্ট করে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়াচ্ছে, অথচ তার সঙ্গী সাথীরা তাকে ডাকছে, তুমি আমাদের কাছে এসো, এসো সহজ সরল পথের দিকে। তুমি বলো, সত্যিকার অর্থে হেদায়েত তো হচ্ছে আল্লাহ তাআলার পাঠানো, সেটাই হচ্ছে আসল হেদায়েত। এবং আমাদের এই আদেশ দেওয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকুলের মালিকের সামনে আনুগত্যের মাথা নত করি। সূরা আল-আনাম ৭২ নম্বর আয়াত। আরো আদেশ দেওয়া হয়েছে, তোমরা যেন নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করো। তিনি হচ্ছেন এমন সত্তা যার সামনে সবাইকে সমবেত করা হবে। তিনি যথাযথভাবে আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেন সবকিছু বিলীন হয়ে যাও, তখন সাথে সাথেই তা বিলীন হয়ে যাবে। তার কথাই হচ্ছে চূড়ান্ত সত্য। যেদিন সিংহায় ফু দেওয়া হবে, সেদিন যাবতীয় কর্তৃত্ব বাদশাহী হবে একান্তই তার। তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। তিনি প্রজ্ঞাময়, তিনি সবকিছু খবর রাখেন। স্মরণ করো, যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল, তুমি কি সত্যি সত্যি এই মূর্তিগুলোকে মাবুদ হিসাবে গ্রহণ করছো? আমি তো দেখতে পাচ্ছি তুমিও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত রয়েছে। এভাবেই আমি ইব্রাহিমকে আকাশ সমূহ জমিনের পরিচালন ব্যবস্থা দেখাচ্ছিলাম, যেন সে বিশ্বাসী দলে সামিল হয়ে যেতে পারে। যখন তার থেকে আধার ছেয়ে রাত এলো, তখন সে একটি তারকা দেখতে পেল। তারকাটি দেখে সে বলে উঠল, এ বুঝি আমার রব। অতঃপর যখন তারকাটি ডুবে গেল, তখন সে বলল, যা ডুবে যায়, তাকে তো আমি আমার রব বলে পছন্দ করতে পারি না। অতঃপর যখন সে আকাশে একটি ঝলমলে চাঁদ উঠল, তখন বলল, হ্যাঁ, এই মনে হয় আমার রব। অতঃপরের পর্যায়ে যখন তাও ডুবে গেল, তখন সে বলল, আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখান, তাহলে অবশ্যই আমি
তোমরা হলে দলের সামিল হয়ে যাও। হে আল্লাহ, আপনি আমাদের পথ দেখান, আমিন। এরপর দিনের বেলায় সে যখন একটি আলোকোজ্জ্বল সূর্য দেখলো, তখন সে বলল, মনে হচ্ছে এই আমার রব, কারণ এটা হচ্ছে সবগুলোর চাইতে বড়। সন্ধ্যা ঘনিয়ে এলে, তাও যখন ডুবে গেল, তখন সে নিজের জাতিকে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা সবকিছুকে আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাও। আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। আমি নিষ্ঠার সাথে সেই সার্বভৌম মালিকের দিকে আমার মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি এই আসমান সমূহ ও জমিন সহ চাঁদ সূরজ গ্রহ তারা সবকিছু পয়দা করেছে। আমি এখন আর মুশরিকদের দলভুক্ত নই। তার জাতির লোকেরা তার সাথে আল্লাহ তাআলার ব্যাপারে বিতর্ক শুরু করল। জবাবে সে বলল, তোমরা কি আমার সাথে স্বয়ং আল্লাহ তাআলার ব্যাপারে তর্ক করছো? অথচ তিনি আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন। আমি তোমাদের মাবুদদের ডরাই না, যাদের তোমরা আল্লাহ তাআলার অংশীদার মনে করো। অবশ্য আমার মালিক যদি অন্য কিছু চান, সেটা আলাদা। আমার মালিকের জ্ঞান সবকিছুর উপর পরিব্যাপ্ত। এরপরও কি তোমরা সতর্ক হবে না? তোমরা যাকে আল্লাহ তাআলার অংশীদার বানাও, তাকে আমি কিভাবে ভয় করব? অথচ তোমরা আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীক করতে ভয় পাও না, যে ব্যাপারে তিনি কোনো প্রমাণপত্র তোমাদের কাছে পাঠাননি। তোমরাই বলো, আমাদের এই উভয় দলের মধ্যে কোন দলটি দুনিয়া আখিরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী? বলো, যদি তোমরা জানো। হ্যাঁ, যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানকে জুলুমের কালিমা দিয়ে কখনো কলুষিত করেনি, তারাই হচ্ছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী, এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সূরা আনাম, রুকু 10, 83 নম্বর আয়াত। এ ছিল শিরক সম্পর্কিত আমার সেই অকাট্য যুক্তি, যা আমি ইব্রাহিমকে তার জাতির উপর দান করেছিলাম। এভাবেই আমি যাকে ইচ্ছা তাকে সমুন্নত করি। অবশ্যই তোমার রব প্রবল প্রজ্ঞাময়, কুশলী। আমি তাকে দান করেছি পুত্র হিসাবে ইসহাক ও ইয়াকুব। এদের সবাইকে আমি সঠিক পথের দিশা দিয়েছিলাম। এদের আগে আমি নূহকে হেদায়েতের পথ দেখিয়েছি, এবং তার বংশের মাঝে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা এবং হারুনকেও আমি হেদায়েত দান করেছি। আর এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেও আমি সঠিক পথ দেখিয়েছিলাম। এরা সবাই ছিল নেককারদের দলভুক্ত। আমি ইসমাইল, ইয়াসা, ইউনুস এবং লূতকেও সৎপথ দেখিয়েছিলাম। এদের সবাইকে আমি নবুয়ত দিয়ে সৃষ্টিকলির ওপর বিশেষ মর্যাদা দান করেছিলাম। এদের পূর্বপুরুষ, এদের পরবর্তী বংশধর ও এদের ভাই বন্ধুদেরও আমি নানাভাবে পুরস্কৃত করেছি। আমি এদেরকে বাছাই করে নিয়েছি। আমি এদের সবাইকে সরল পথে পরিচালিত করেছি। এই হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। নিজ বান্দাদের মাঝে যাকে চান আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। কিন্তু তারা যদি আল্লাহর সাথে শিরক করত, তাহলে তাদের যাবতীয় কর্ম অবশ্যই নিষ্ফল হয়ে যেত। এরাই ছিল সেসব লোক যাদের আমি কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছি। এরপরও যদি তারা তা অস্বীকার করে, তাহলে জেনে রেখো, আমি তো অতীতেও এমন এক সম্প্রদায়ের ওপর এ দায়িত্ব অর্পণ করেছিলাম, যারা কখনো এগুলো প্রত্যাখ্যান করেনি। এরা হচ্ছে সেসব সৌভাগ্যবান বান্দা, আল্লাহ তাআলা তাদের সৎপথে পরিচালিত করেছেন। অতএব তুমিও এদের হেদায়েতের পথে অনুসরণ করো এবং বলো, আমি এর ওপর তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আসলে এ হচ্ছে মানুষের জন্য একটি স্মরণিকা মাত্র। তারা আল্লাহ তাআলাকে তার যথাযোগ্য মূল্যায়ন করতে পারেনি, বিশেষ করে যখন তারা বলল, আল্লাহ তাআলা কোনো মানুষের উপর কোনো বস্তুই নাজিল করেননি। তুমি বলো, মুসার আনীত কিতাব
যা মানুষের জন্য ছিল এক আলোকবর্তিকা ও পথনির্দেশ, যা তোমরা কাগজের পাতায় লিখে রাখতে, যা তোমরা মানুষের সামনে প্রকাশ করতে এবং তার অধিকাংশই গোপন করে রাখতে। সর্বোপরি সে কিতাব দ্বারা তোমাদের এমন সব এমন সব জ্ঞান শিক্ষা দেওয়া হতো, যার কিছুই তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতে না। তা কে নাজিল করেছেন? তুমি বলো, হ্যাঁ, আল্লাহ তাআলাই তা নাজিল করেছেন। হে নবী, তুমি তাদের নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দাও। এটি এক বরকতপূর্ণ গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি। এটি আগের কিতাবের সত্যায়ন করে এবং যাতে এই কিতাব নিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী জনপদ সমূহের মানুষকে সাবধান করবে। যারা আখিরাতের উপর ঈমান আনে তারা এই কিতাবের উপরও ঈমান আনে, আর তারা তাদের নামাজেরও হেফাজত করে। সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে অথবা বলে আমার উপর ওহী নাযিল হয়েছে, যদিও তার উপর কিছুই নাজিল করা হয় না। তার চাইতে বড় জালেম কে যে বলে আমি অচিরেই আল্লাহর নাজিল করা গ্রন্থের মতো কিছু নাজিল করে দেখাবো। যদি সত্যি সত্যি জালেমদের মৃত্যু যন্ত্রণা উপস্থিত হওয়ার সময়টা তুমি দেখতে পেতে, যখন মৃত্যুর ফেরেশতারা তাদের দিকে হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণবায়ু বের করে দাও, তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে যে সব অন্যায় কথা বলতে এবং তার ব্যাপারে যে ক্ষমাহীন পদ্ধতি প্রকাশ করতে, তার বিনিময়ে আজ অত্যন্ত অবমাননাকর এক আযাব তোমাদের দেওয়া হবে। আজ তোমরা আমার সামনে নিঃসঙ্গ অবস্থায় এলে, যেদিন নিঃসঙ্গ অবস্থায় আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম, অতঃপর তোমাদের আমি যা কিছু বিষয় সম্পদ দান করেছি তার সবটুকুই তোমরা পেছনে ফেলে এসেছ। তোমাদের সাথে তোমাদের সুপারিশকারী ব্যক্তিদের যাতে তোমরা মনে করতে তারা তোমাদের কাজকর্মের মাঝে অংশীদারি, তাদের তো আজ তোমাদের মাঝে দেখতে পাচ্ছি না। তোমার সুপারিশকারী ব্যক্তিদের যাদের তোমরা মনে করতে তারা তোমাদের কাজকর্মের মাঝে অংশীদার, কই, তাদের তো আজ তোমাদের মাঝে দেখতে পাচ্ছি না। বস্তুত তাদের এবং তোমাদের মধ্যকার সেই সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং তাদের ব্যাপারে তোমরা যা ধারণা করতে আজ তাও নিষ্ফল হয়ে গেছে। অবশ্যই আল্লাহ তাআলা শস্য, বীজ, পাট এগুলো অঙ্কুরিত করেন। তিনি নির্জীব কিছু থেকে জীবন্ত কিছু বের করে আনেন। তিনি নির্জীব কিছু থেকে জীবন্ত কিছু বের করে আনেন। আবার তিনি জীবন্ত কিছু থেকে নির্জীব কিছু নির্গত করেন। তিনি জীবন্ত কিছু থেকে নির্জীব কিছু নির্গত করেন। এই হচ্ছেন আল্লাহ তাআলা। এরপরও তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে। রাতের শেষে তিনি উন্মেষ ঘটান। তিনি রাতকে তোমাদের জন্য বিশ্রাম বানিয়েছেন এবং দিন তারিখের হিসাব কিতাবের জন্য তিনি চাঁদ ও সূর্য বানিয়েছেন। এসব কিছুই হচ্ছে পরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহ তাআলার নির্ধারণ করা। তিনি তোমাদের জন্য অসংখ্য তারকা বানিয়ে রেখেছেন যেন তোমরা তা দিয়ে জলের স্থলের আধারে পথের দিশা পেতে পারো। যে সম্প্রদায়ের লোকেরা এসব রহস্যের কথা জানে তাদের জন্য আমি আমার নিদর্শন সমূহ খুলে খুলে বর্ণনা করছি। তিনি তোমাদের মাত্র একটি ব্যক্তি সত্তা থেকে পয়দা করেছেন, অতঃপর এখানে তোমাদের থাকার ও মাল সামান রাখার জায়গা বানানো হলো। জ্ঞানী লোকদের জন্য আমি আমার নিদর্শনগুলোকে এভাবেই বিস্তারিত বর্ণনা করেছি। তিনি আসমান থেকে পানির ধারা নাজিল করেন, তারপর সেই পানি দিয়ে আমি সব রকমের উদ্ভিদ ও গাছপালা জন্মানোর ব্যবস্থা করি। তা থেকে সবুজ শ্যামল পাতা উদ্গত করি। পরে তা থেকে আমি পরস্পর জড়ানো ঘন শস্য দানা সৃষ্টি করি এবং ফলের ভারে নুয়ে পড়া খেজুরের গোছা বের করে আনি। আঙ্গুরের উদ্যানমালা, জলপাই ও আনার পয়দা করি। এগুলি একে অন্যের সদৃশ্য হয়, আবার একটার সাথে আরেকটার ঘরগুলো থাকে। গাছ যখন সুশোভিত হয় তখন একসময় তা ফলবান হয়। যখন ফলগুলো পাকতে শুরু করে তখন তোমরা এই সৃষ্টি নৈপুণ্য দেখো। অবশ্যই এতে ইমানদার লোকদের জন্য বহু নিদর্শন রয়েছে। তারা জিনকে আল্লাহর সাথে শরীক মনে করে
অথচ জিনদের তিনি পয়দা করেছেন। অজ্ঞতার বশবর্তী হয়ে তার উপর পুত্র কন্যা ধরনের অপবাদ আনয়ন করে, অথচ তিনি মহিমান্বিত। এরা যা বলে তিনি তার চাইতে অনেক মহান ও পবিত্র। আমরা এখন পর্যন্ত শেষ করলাম 100 আয়াত সূরা আল ইমরান। এখন